আরেকটি আমি ভাইরাল স্ট্যাটাস নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যে স্ট্যাটাসটা এখন বর্তমানে দেখতে পেলেন প্রিভিউতে, এই স্ট্যাটাসটা এখন বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে, যার কারণে আপনাদেরকে শিখিয়ে দেব যে এরকম স্ট্যাটাস কিভাবে আপনারা আপনার নিজের ফটো দিয়ে বানাতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাটটাকে ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে একটি যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমি যে ভিপিএনটা কানেক্ট করেছি সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা প্লে স্টোর গিয়ে সার্চ করে আপনারা সেটাকে অ্যাকচুয়ালি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনারা অ্যাকচুয়ালি সেটাকে কানেক্ট করে নেবেন এবং কানেক্ট করার পর আপনারা চলে যাবেন ক্যাপকাটে। এখানে আমি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমি ক্যাপকাটে চলে যাচ্ছি। ক্যাপকাটে আসার পর এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আমি একটি ভিডিওকে সিলেক্ট করে নেব। আমি যে ভিডিওটা সিলেক্ট করলাম আমি এই ভিডিওটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেব। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা ভিডিওগুলোকে পেয়ে যাবেন। এখান থেকে আমি একটি ভিডিওকে সিলেক্ট করে আমি ফটো সেকশনে ক্লিক করে দেব। ফটো সেকশনে ক্লিক করে এখান থেকে আমি 11টি ফটো সিলেক্ট করে নেব। এখান থেকে আপনারা 11টি আপনার নিজের ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 11টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো 11টি ফটো সিলেক্ট করার পর এখানে আমি অ্যাড বাটনে ক্লিক করে দেব। অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু ফটো এবং ভিডিও অ্যাকচুয়ালি ইনপুট হয়ে যাবে। আমি লাস্টের দিকে চলে যাব। লাস্টের দিকে আসার পর ক্যাপকাটের একটি লোগো পাওয়া যাবে, সেটাকে আমি ডিলিট বাটনে ক্লিক করে সেটাকে আমি ডিলিট করে দেবো। প্রথম দিকে চলে যাব। প্রথম দিকে আসার পর এখানে আমি একটি অডিও ইনপুট করব। অডিও ইনপুট করার জন্য অ্যাড অডিওতে ক্লিক করব, এক্সট্রাতে ক্লিক করব। এখান থেকে আমি সেট ট্রেন্ডিং অডিওটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে আমি সেট ট্রেন্ডিং অডিওটাকে ইনপুট করে নিচ্ছি। তো এখান থেকে আমি সেট ট্রেন্ডিং অডিওটাকে ইনপুট করে নিলাম। নেওয়ার পর এবার আমি ফটোর ডিউরেশন সাইজ সিলেক্ট করে নেব। প্রথম ফটোর ডিউরেশন সাইজ রাখবো 0.6। প্রত্যেকটা ফটোর ডিউরেশন রাখবো 0.6। প্রত্যেকটা ফটো আপনারা 0.6 করে রেখে দিবেন। তো এখান থেকে আমি প্রত্যেকটা ফটোর ডিউরেশন সাইজ রাখলাম 0.6। তো এখান থেকে আমার কিন্তু অ্যাকচুয়ালি ডিউরেশন সাইজ সিলেক্ট করা হয়ে গেল। এবার আমি এই ফটোতে আমি অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা প্রথম ফটোর লেয়ারে ক্লিক করবেন। এখানে আমি প্রথম ফটোর লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করার পর এখানে আমি প্যান্ডুলাম ওয়ানটাকে সিলেক্ট করে নেব। প্রত্যেকটা ফটোতে কিন্তু আপনারা এই প্যান্ডুলাম ওয়ানটাকে সিলেক্ট করে নেবেন। অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এই রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনারা এই বক্সে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে কিন্তু একটি ইফেক্ট সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ইফেক্টকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই ইফেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আপনারা অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই টু অলে ক্লিক করার পর এখানে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনার অলরেডি স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেল। তো চলুন আপনাদেরকে প্লে করে দেখায়। তো এটাকে সেভ করার জন্য আপনারা এই অ্যারো অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সেই স্ট্যাটাসটাকে অ্যাকচুয়ালি এক্সপোর্টিং করে নেবেন।